নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হান্ডি পনির। সাধারণত এই রান্নাটা মাটির হাঁড়ির মুখ বন্ধ করে কয়লার আগুনে বানানো হয়, কিন্তু আজকে আমি গ্যাসের চুলাতে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। 10-15 মিনিটের এই রেসিপিটার স্বাদ এত সুন্দর হয় যে আপনারা বারবার এটাই বানাতে চাইবেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পনির এইরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি টক দই আর আদা রসুনের পেস্ট। মশলার জন্য লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লং, এলাচ আর দারচিনি। তাছাড়া লাগছে নুন, মেথি পাতা আর একটা এইরকম মাটির হাঁড়ি। প্রথমে গ্যাসের লো ফ্লেমে হাঁড়িটা বসিয়ে গরম হতে দেব। হাঁড়িটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি আর দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেবার পর দিয়ে দেব টমেটো ও ক্যাপসিকাম। এগুলোকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য জল দিয়ে মশলাটাকে ভেজে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার এই টক দইটাকেও মশলার সঙ্গে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার পর দেখতে পাচ্ছেন মশলার মধ্যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পনিরটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি মেথি পাতা আর গরম মশলা। এবার এই সমস্ত উপকরণগুলিকে আরও একবার রান্না করে নিচ্ছি। এবার এতে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার পর যদি প্রয়োজন হয় এই সময় নুনটা আরও একটু দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটিকে উপর থেকে কিছু একটা ঢাকা দিয়ে আর সাইডগুলো আটার ডো দিয়ে এইরকমভাবে বন্ধ করে দিচ্ছি। আর পুরো দমে রেসিপিটা 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে পাত্রটা ঠান্ডা হলে এইভাবে আটার ডোটা খুলে দিচ্ছি। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।